তিনি এটার নাম দিয়েছেন লোহার দরজার ওপারে। তারপর তিনি লিখছেন, আসসালামু আলাইকুম সবাইকে, আমি লোপা। লেখালেখির সঙ্গে আমার সখ্যতা, কিন্তু জীবনে এমন একটি অধ্যায় রয়েছে যা কখনো কলমের মুখ দেখতে দেয়নি। বিষয়টা এমন নয় যে আমি বলতে পারতাম না, বরং সাহস পাইনি। হয়তো ভয় ছিল, হয়তো লজ্জা, আবার হয়তো ভাবতাম লোকে বিশ্বাসই করবে না। কিন্তু আজ মনে হলো আর চুপ থাকা উচিত নয়, কারণ এটি আমার খালাতো বোনের জীবনের একটি বাস্তব ঘটনা। একসময় ভেবেছিলাম ঘটনাগুলো নিয়ে বই লিখব, পরে মনে হলো ভূত.com-এ লিখে অন্যদের সঙ্গে ভাগ করে নিই, কারণ এই অভিজ্ঞতা শুধু আমাদের নয়, অনেকেই এমন কিছু অনুভব করেন কিন্তু বলতে ভয় পান। ঘটনাটি একটু বড় হবে, কারণ পুরোটা যদি না বলা হয় তাহলে এর গভীরতা বোঝানো যাবে না। আমার সেজু খালার জীবনের এক সত্য ঘটনা আজ আপনাদের শোনাতে চলেছি। এই ঘটনাটি শুধু ভয়ের নয়, এটা এক বিষণ্ণ বাস্তবতা, যেখানে ভাগ্য, বিশ্বাস আর অদ্ভুত অদৃশ্য শক্তির মিশ্রণে তৈরি হয়েছে এক ভৌতিক অধ্যায়। ঘটনাটা শুরু হয় খালার বিয়ে নিয়ে। আমার নানা ছিলেন একদম সোজাসাপটা মানুষ, যুক্তি ছাড়া কিছু করতেন না। আর তার একটি কথা ছিল, এই বাড়িতে আমি মেয়েকে বিয়ে দেব না, কোনোদিন না। বাড়িটা দেখতে যেমন দারুণ, তেমনি ছেলেও ভালো, একজন ইঞ্জিনিয়ার, নামডাক আছে, পরিবারেও তার পরিচিতি মন্দ নয়। সবার মুখে হাসি, কিন্তু আমার নানার চোখে একটা চাপা উদ্বেগ। বিয়েতে তিনি উপস্থিত ছিলেন ঠিকই, কিন্তু মনটা যেন কোনো এক অজানা আশঙ্কায় ভার হয়েছিল। কিন্তু কে জানত, সময় আর পরিস্থিতি এমনভাবে ঘুরে দাঁড়াবে যে একদিন তিনি নিজেই সেই বাড়িতে খালার বিয়েতে রাজি হয়ে যাবেন। বিয়েটা ধুমধাম করেই হলো। সেজু খালার বিয়ে ঠিক হলো সেই ছেলের সাথে, যাকে নিয়ে এক সময় নানা কখনোই ভাবতেই চাননি। যৌতুক ধার্য করা হয় 20,000 টাকা। সেই সময়ে এই টাকার পরিমাণ ছিল অনেক। খালার বিয়ের পর খালু তাকে নিয়ে চলে গেলেন ঢাকার সাভারে। খালুর চাকরির সুবাদে ওইখানেই পোস্টিং ছিল তখন। জীবনটা ভালোই চলছিল, হয়তো খুবই ভালো। এই অংশটা আমার মায়ের বিয়ের আগের ঘটনা, তাই আমি যতটুকু জানি সবটাই মায়ের মুখ থেকে শোনা। বিয়ের কিছুদিন পরেই খালা প্রেগনেন্ট হলেন। খবরটা জানার পর পুরো পরিবারে এক আনন্দের জোয়ার বয়ে যায়। খালার মুখে ছিল সেই বিশেষ আভা, যেটা হয়তো সব মাই অনুভব করেন যখন তাদের ভেতরে আর একটা জীবন বেড়ে ওঠে। প্রথম সন্তান, প্রথম মা হওয়ার অভিজ্ঞতা, তাই মা বাবার কাছে থাকতে চাইলেন তিনি। খালুও তখন খালা ইচ্ছাকে গুরুত্ব দিয়েছিলেন, তাই ডাক্তারের পরামর্শ ও পরিবারের চাওয়াতেই খালা বাবার বাড়ি বরিশালে ফিরে এলেন, বাচ্চা হওয়ার সময়টা ওখানেই কাটাবেন বলে। সবকিছু ঠিকঠাক চলছিল। খালা তখন বরিশালে বাবার বাড়িতে। চারিদিক জুড়ে এক ধরনের নিস্তব্ধতা, আর সেই নিস্তব্ধতার মাঝে খালার চোখে মুখে শুধুই এক মায়াবী আনন্দ। তারপর এলো সেই দিনটি, যেই দিনটার অপেক্ষা করেছিল পুরো পরিবার। খালা জন্ম দিলেন এক অসাধারণ সুন্দর মেয়ে শিশুর। সালটা ছিল সম্ভবত 1978 বা 79। নতুন শিশুটির নাম রাখা হলো মুন্নি। যেহেতু বাচ্চা মাত্রই জন্মেছে আর মা হিসেবে শারীরিকভাবে খালার একটু বিশ্রামের দরকার ছিল, তাই তিনি তখনও বাবার বাড়ি বরিশালেই থেকে গেলেন। এটা একেবারেই স্বাভাবিক ব্যাপার ছিল। বরিশালের নিস্তরঙ্গ দিনগুলো কাটছিল মুন্নিকে ঘিরে। সেজু খালা তখনও বাবার বাড়িতে। নতুন মায়ের দায়িত্ব, আদর, ক্লান্তি আর ভালোবাসা ভরা দিনগুলো। ঠিক তখনই একদিন ঢাকা থেকে এলো এক দুঃসংবাদ, যেটা ঝড় তুলল পুরো পরিবারের বুকের ভেতর। সেটি হচ্ছে খালুর বিয়ে হয়ে গেছে আর একজনের সাথে। আর সেই নারী কোনো সম্মানিত পরিবার থেকে আসেননি, একজন কাজের মেয়ে। শোনামাত্রই নানুবাড়ির পুরো পরিবেশ থমকে গেল। এক মুহূর্তে যেন সবকিছু স্তব্ধ হয়ে গেল।
নানা, নানি, খালা কেউ যেন ঠিক বুঝে উঠতে পারছিলেন না এটা কি সত্যি নাকি কারো রটানো গুজব। এক নতুন মা, একটা ছোট্ট মেয়ে, আর সেই মাঝপথে এরকম একটি ছোঁয়াচে সত্যের আঘাত। তখন পুরো পরিবার যেন একরকম ধাক্কা খেল। কিন্তু এই দুঃসময়ে যিনি সবচেয়ে দৃঢ়, সবচেয়ে স্পষ্ট ছিলেন, তিনি ছিলেন আমার নানা। নানা কোনো রকম দ্বিধা না করে খুব স্পষ্ট ভাষায় বলে দিলেন, এই লোক আর কখনো আমার মেয়ের ঘরে ফিরতে পারবে না। ওর সাথে কোনো সম্পর্ক নেই, থাকবেও না। আমি আমার মেয়েকে ওর কাছে যেতে দেব না, এই জীবনেও না। খালুর প্রতারণা মেনে নেয়ার প্রশ্নই উঠছিল না। একটা নতুন মা, একটা ছোট্ট বাচ্চা, সব ফেলে একজন স্বামী আরেকটি বিয়ে করল। আমার নানা রীতিমতো আদালতের দ্বারস্থ হলেন, মামলা করলেন। ম্যাজিস্ট্রেটের আদেশে খালুকে ধরে আনা হলো আদালতে। আদালতের ভেতর নানার চোখে ছিল রাগ, ঘৃণা আর অপমানের জ্বালা। সবাই চুপ, শুধু একটি প্রশ্ন ভেসে রইল বাতাসে, বাচ্চাটার কি হবে? এই প্রশ্ন শুনে আদালতের পরিবেশ ভেঙে গেল না, ভেঙে গেল আমার নানার বুকটা। তবুও তিনি দাঁড়িয়ে বললেন, তুমি যা করেছ, তারপরে আমি আমার মেয়েকে তোমার কাছে পাঠাবো না, কিছুতেই না। কিন্তু ঠিক তখনই আমার খালা নিজেই উঠে দাঁড়ালেন, চোখে জল, কণ্ঠে দৃঢ়তা। তিনি বললেন, আমি যাব, মুন্নির জন্য আমি যাব। আমার সন্তান তার বাবার পরিচয় ছাড়া বড় হবে, আমি সেটা চাই না। এই কথা শুনে আমার নানার অবস্থা কেমন যেন ছিন্ন ভিন্ন হয়ে গেল। তিনি আর সহ্য করতে পারলেন না। নানা তখন মাথা নিচু করে বসে পড়েছিলেন। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে একটা কথাই বললেন, মুন্নির মা, তুমি যদি চাও তাহলে আমার মরা মুখ পর্যন্ত দেখবে না। আমি মরলেও তুমি আমার জানাজায় আসবে না। আমার সেজু খালা শেষমেশ গেলেন। সন্তানের মুখের দিকে চেয়ে সব গ্লানি, অপমান, বেদনা গিলে তিনি নিজের সিদ্ধান্তে ফিরে গেলেন ঢাকায়, যেখানে তার স্বামী নতুন সংসার করেছে। খালার চোখে তখন একটাই লক্ষ্য, মুন্নির ভবিষ্যৎ। আর সেই ভবিষ্যতের জন্যই তিনি সব কিছু ছেড়ে, সব অপমান সহ্য করে চলে গেলেন ঢাকায় স্বামীর সংসারে। কিন্তু সেই ফেরা আর আগের মতো ছিল না। শুধু ঘর নয়, জীবনটাই বদলে গেছে। খালা জীবিত থাকতেই আমার নানার কথা সত্যি হয়ে গেল। যেদিন তিনি বলেছিলেন, তুমি যাও, আমার মরা মুখও দেখবে না, তার পরের ঘটনা। যা বলেছিলেন তাই ঘটল। নানা মারা গেলেন। আমার খালা আর কখনোই তার বাবার মুখটা শেষবারের মতো দেখতে পারলেন না। স্বামী তখন এক ঘরে, আর পাশে ছিল তার সেই নতুন বিবাহিত স্ত্রী। ঘর ভাগ, মানুষ ভাগ, সময় ভাগ। তার মধ্যেই একদিন খালার কান পর্যন্ত খবর এলো তার সতীন গর্ভবতী। এর মধ্যেই জন্ম নিল একটি পুত্র সন্তান তার ঘরে। সবকিছু পেছনে ফেলে অনেকটা সময় পার করে খালারা চলে এলেন ঢাকার উত্তরায়। নিজের একটা বাড়ি কিনলেন। মুন্নি আপু বড় হচ্ছিলেন ধীরে ধীরে। একটা শান্ত পরিপাটি জীবন, নামাজ, কোরআন, পড়াশোনা, মাকে সঙ্গ দেয়া, সব মিলিয়ে যেন সবকিছু ঠিকঠাক চলছিল। তিনি পরিপাটি, সংযত, মেধাবী মেয়ে। তিনি শুধু লজ্জাশীল আর নম্রই ছিলেন না, ধর্মে কর্মেও ছিলেন খুবই যত্নবান। 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, আর পড়াশোনায় অসাধারণ। এসএসসি পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করলেন। সবসময় সবার সাফল্য সবাই নিতে পারে না, আর সবচেয়ে ভয়ানক হয় যখন সেই ঈর্ষা আসে ঘরের ভেতর থেকে, খুব আপন কারো কাছ থেকে। মুন্নি আপুর সৎমা, যে নারী খালার জীবনে আগুন লাগিয়েছিল, যার সন্তান পড়ত ইংলিশ মিডিয়ামে, সেই নারী মুন্নি আপুর সাফল্য সহ্যই করতে পারত না। ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, দামি স্কুলে যায়। মেধা, নম্রতা, ধর্মীয় জ্ঞান, মানসিক পরিপক্কতায় সে কোনোভাবেই মুন্নি আপুর ধারের কাছে না।
আর ঠিক এই কারণেই একদিন সেই মহিলা এক ছলনা করলেন। তিনি ঘরে এলেন এবং মুন্নি আপু ও তার ছোট বোন দুলু আপুকে ডেকে বললেন, খুব দামি একটা মধু এনেছি, খাবে? দুলু আপু তখন ছোট কিন্তু অসম্ভব চালাক। তার ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। তিনি সঙ্গে সঙ্গেই না করে দিলেন। কিন্তু মুন্নি আপু, যিনি ছিলেন নামাজি, আল্লাহর ওপর ভরসা করা একজন ধর্মভীরু মেয়ে, তিনি একটু ভাবলেন, তারপর বললেন, আল্লাহর নাম নিয়ে খাবো, কিছুই হবে না। ও যদি খারাপ কিছু দিয়েও থাকে আমার রক্ষা হবে। আর সেখানেই ভয়াবহতার বীজটা ঢুকে গেল তার শরীরে। সকালবেলা নীরব শহরের ফাঁকে সূর্য উঠছে ধীরে ধীরে। মুন্নি আপু নামাজ পড়বেন বলে ঘুম থেকে উঠেছেন। ঘরের সবাই তখনও ঘুমে অচেতন। আপু একাই অজু করতে বাইরে গেলেন কলের কাছে। সেই সময়টুকু যেন শান্ত এক নিস্তব্ধতা ঘিরে রেখেছিল চারপাশ। কিন্তু আপু যখন কলের সামনে দাঁড়িয়ে পানি নিতে গেলেন, তখনই তার চোখে পড়ল কেউ দাঁড়িয়ে আছে। না, মানুষ না, একটা অদ্ভুত ছায়া, কালো জামা পরা, যার দেহের নিচের অংশ মাটিতে আর মাথা উঁচুতে, যেন আকাশ ছুঁয়েছে। তিনি থমকে গেলেন। চোখে বিশ্বাস হলো না। ভুল দেখছেন না তো? ছায়াটা একটুও নড়ছে না, শুধু তাকিয়ে আছে। নিচ থেকে ওপর পর্যন্ত এক টানা নীরব নিঃশ্বাসহীন ছায়া। মুন্নি আপু মুহূর্তেই বোঝেন এটা কোনো মানুষ না, এটা কোনো রকম দুঃস্বপ্ন নয়, এটা সত্যি। তিনি দৌড়ে ঘরে ঢুকে পড়েন, দরজা বন্ধ করে দেন। কয়েকদিন পর থেকেই মুন্নি আপুর আচরণে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রথমে বোঝা যাচ্ছিল না ঠিক কি হচ্ছে। একদিন তিনি চুপ করে বসে আছেন, সামনে খোলা বই, কিন্তু কিছু লিখছেন না। মা জিজ্ঞেস করলেন, মুন্নি, তুই পড়ছিস না কেন? তিনি শান্ত গলায় বললেন, মা, আমি কিছুই দেখতে পাচ্ছি না, সবকিছু কেমন কালো মনে হচ্ছে, বর্ণ শব্দ সব হারিয়ে যাচ্ছে। কেউ ভাবতে পারেনি এমন কিছু হতে পারে। সবকিছু হারিয়ে যাওয়ার মাঝেও মুন্নি আপু যেন একবার নিজের সমস্ত শক্তি এক করে তুলে ধরলেন। চোখে কিছুই দেখেন না, তবুও তিনি এসএসসি পরীক্ষা দিলেন। সেই পরীক্ষাগুলো যেখানে অন্যরা চোখে দেখে পড়ে লিখে তারপর পরীক্ষা দেয়, তিনি শুধু আল্লাহর নাম নিয়ে কলম ধরেছিলেন। আর হ্যাঁ, তিনি ভালো ফলও করেছিলেন, কিন্তু তারপর আর কিছুই আগের মতো থাকেনি। এরপর থেকে মুন্নি আপু ধীরে ধীরে বদলে যেতে লাগলেন। শরীরে নয়, মনে, চেতনায়, আত্মায়। বই খুললেই তিনি ছিঁড়ে ফেলতেন। খালা কিছু বুঝে উঠতে পারছিলেন না। একজন মেয়ের ভেতরে কি এমন বদল আসতে পারে? এমনকি কারো নামাজ পড়তে দেখলেও তিনি অস্থির হয়ে যেতেন। চোখ লাল, মুখে অদ্ভুত ভঙ্গি, আচরণ অস্বাভাবিক। এই সময়টায় মুন্নি আপু নিজের বাবা ছিলেন চুপ। নতুন সংসার, নতুন স্ত্রী, নতুন সন্তান, সব মিলিয়ে তিনি হয়তো নিজেই দূরে সরে গিয়েছিলেন ধীরে ধীরে। আমার বাবা, যিনি তখন আশেপাশে সবচেয়ে বুঝতার মানুষ ছিলেন, তিনি হাল ছাড়েননি। তিনি যা যা করা সম্ভব সবকিছু করেছেন। ডাক্তার দেখিয়েছেন, চোখের ডাক্তার, নিউরো, সাইকিয়াট্রিস্ট, কবিরাজের কাছেও নিয়ে গেছেন। তারা তাবিজ দিয়েছেন, ধোঁয়া দিয়েছেন, পানি পড়া দিয়েছেন, হুজুরও ডেকে এনেছেন যারা রুকাইয়া করে, কোরআনের আয়াতে ঝাড়ফুঁক করে, কিন্তু কিছুই কাজ করল না। সবকিছু করে ফেলেও যখন মুন্নি আপুর অবস্থার উন্নতি হচ্ছিল না, আমার বাবা আবার চিকিৎসকের শরণাপন্ন হলেন। সবার সঙ্গে পরামর্শ শেষে একজন ডাক্তার বললেন, মেয়ের বিয়ে দিন, ওর বয়স হয়েছে, মানসিক চাপ কমবে, নতুন একটা পরিবেশ, দায়িত্ব, ভালোবাসা সব মিলিয়ে ভারসাম্য ফিরে আসতে পারে। ঠিক তখনই যেন আল্লাহর রহমতের মতো একটা বিয়ের প্রস্তাব এসে গেল। সুন্দর ও সম্ভ্রান্ত একটা প্রস্তাব। ঢাকার সাভারে একমাত্র ছেলের সঙ্গে মুন্নি আপুর বিয়ে। ছেলেটি একজন ব্যবসায়ী, ভদ্র, শিক্ষিত, স্বভাব ভালো, সম্পদ আছে। ছেলেটি নিজে এসে মুন্নি আপুকে দেখে গেলেন। মুন্নি আপুকে জিজ্ঞেস করা হলো, তিনি এক দৃষ্টিতে তাকিয়ে বললেন, হোক, যদি বিয়ে দিলে ভালো হয় হোক। পরিবার থেকে অনেক ভেবে চিনতে, দোয়া করে, কান্না চেপে মুন্নি আপুর বিয়ে ঠিক করে দিল। সব দুঃস্বপ্নের মাঝেও একটা দিন ছিল যেদিন আমরা সবাই চেয়েছিলাম মুন্নি আপুর জীবনে
নতুন আলো আসুক। বিয়ের দিন, সেই দিনটার কথা এখনো মনে পড়লে, যদিও তখন সবেমাত্র 3 বছরের শিশু আমি, সেই দিনটা এখনো চোখে ভাসে। দোলা আপু মুন্নিকে সাজাচ্ছিলেন। আমি তখন খুব ছোট, মাত্র 3 বছর বয়স। সবকিছু যেমন মনে নেই, তেমনি কিছু কিছু স্মৃতি এত স্পষ্ট যেন আজও চোখের সামনে ভাসে। আমি তখন মুন্নি আপুর পাশে বসে আছি। আপু খুব চুপচাপ সেজেছেন সবুজ কাতান শাড়িতে, মাথায় ঘোমটা। বিয়ের ঘর, চারিদিকে মানুষের গুঞ্জন, কেউ খাচ্ছে, কেউ ছবি তুলছে। ঠিক তখনই সেই নারী এলেন, একজন কালো বোরকা পরা মহিলা। চুপচাপ এলেন, কেউ বুঝে উঠল না তিনি কার পরিচিত। এসে আপুর পাশে বসে গেলেন। তিনি ধীরে ধীরে আপুর দিকে তাকিয়ে কথা বললেন, কি যেন বললেন। আমি পাশেই ছিলাম। মা বা খালারা হয়তো রান্না আর আতিথেয়তায় ব্যস্ত ছিলেন, তাই কেউ এই অপরিচিত নারীর উপস্থিতি নিয়ে মাথা ঘামাননি। আরো অদ্ভুত ব্যাপার হলো, কখন যেন উনি চলেও গেলেন। চুপচাপ এসেছিলেন, চুপচাপ চলে গেলেন। কেউ ডাকল না, কেউ বিদায় দিল না। বিয়ের সময় তো অনেকেই আসে যায়, তাই হয়তো কোনো চোখে পড়েনি। কিন্তু হঠাৎ করে আপু ফিস ফিস করে কিছু বলতে শুরু করলেন। না, কারো দিকে তাকিয়ে না, নিজের মতো করে, অজানা ভাষায়, অজানা সুরে বিড়বিড় বিড়বিড় কিছু একটা আওড়াচ্ছেন। চোখে তাকানোর ভঙ্গি বলে দিল শরীরটা একটু বাঁকা করে বসেছেন তিনি। কণ্ঠটা ভারী, স্পষ্ট নয়। সেই মুহূর্তে তার একজন ননদ এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, ভাবি, কি পড়ছেন আপনি? ঘরের কেউ ঠিক বুঝে উঠতে পারল না আপুর কণ্ঠে কোরআনের সূরা নাকি অন্য কিছু, তাও বোঝা যাচ্ছিল না। আপুর মা শান্ত গলায় বললেন, ভয় করছে হয়তো, তাই সূরা পড়ছে। একটা খুবই সহজ, স্বাভাবিক বইয়ের লজ্জা বা ভয়ের ব্যাখ্যা, কিন্তু বাস্তব ছিল ভিন্ন। যেই কণ্ঠস্বর মুন্নির মুখ দিয়ে বের হচ্ছিল তা তার নিজের মতো ছিল না। একটা ধীর, অচেনা, কেঁপে ওঠা গলা, যেন কেউ অন্য ভাষায়, অন্য গ্রহ থেকে কিছু আওড়াচ্ছে। তারপর আপু হঠাৎ বলে উঠলেন, আমি বিয়ে করব না, খুলে ফেলো এগুলো, খুলে ফেলো। কথাগুলো স্পষ্ট, নিঃশব্দ। ঘরে যেন বজ্রপাত হলো। তিনি নিজের গায়ের সব গয়না, সাজসজ্জা টেনে টেনে খুলতে লাগলেন। ঘোমটা ছিঁড়ে ফেললেন, হাত থেকে চুড়ি খুলে ছুঁড়ে মারলেন। আমি বিয়ে করব না, আমি চাই না এটা করতে, খুলে ফেলো, খুলে ফেলো। চারপাশে তখন লোকজন কিংকর্তব্য বিমূঢ়, কেউ কিছু বুঝে উঠতে পারছে না। আপু তখনও বিড়বিড় করে কিছু একটা পড়ছিলেন। কি পড়ছিলেন কেউ বুঝতে পারল না। এটা কি ভয়ের বহিঃপ্রকাশ, নাকি ভেতরে থাকা কোনো শক্তির রাগ? তখনই আমার মা, খালারা মিলে হঠাৎ দোয়া পড়তে শুরু করলেন। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। একটা অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল চারপাশে, যেন ঝড়ের পর হঠাৎ সব স্তব্ধ। হাওয়া থেমে গেল, পাখার শব্দ পর্যন্ত কানে লাগছে না। আর ঠিক তখন মুন্নি আপু একদম চুপ হয়ে গেলেন। চোখ দুটো ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো। মুখে অস্থিরতা নেই, কাঁধে একটা চাপ ছিল, সেটাও কখন চলে গেছে, যেন কিছুই হয়নি। বিয়ের অনুষ্ঠান চলতে থাকলো। অনুষ্ঠানের সব রীতি শেষ হলো। হাসি, কান্না, মিষ্টির হাঁড়ি সব চলল। তবে ঘরের কিছু চোখ জানত এই বিয়ে ছিল স্রেফ সামাজিক রীতি। আসল যুদ্ধ তো এখন শুরু। বিয়ের শেষে পালা এলো বিদায়ের, কিন্তু কেউই মুন্নিকে একা পাঠাতে রাজি হলো না। 6-7 জন খালাতো ভাই বোন একসঙ্গে মুন্নি আপুর সাথে গেলেন শ্বশুর বাড়িতে। পরদিন ছিল বৌভাত। চারিদিকে ছিল হালকা উৎসবের ছোঁয়া। ছেলের বাড়িতে রান্না, সাজসজ্জা, দাওয়াত, হাসি সবকিছু চলছিল জমিয়ে। মুন্নি আপু দিনের বেশিরভাগ সময় ছিলেন শান্ত, চুপচাপ, খুব একটা কথা বলেননি। তবে কারো চোখে আবার অস্বাভাবিক কিছু ধরাও পড়েনি। সবাই ভেবেছিল নতুন বউ তো, লজ্জা করছে বুঝি। সন্ধ্যার দিকে যখন আওয়াজে ঘর গম গম করছিল, তখন ঘর একটুখানি করে সাজানো হচ্ছিল বাসরের জন্য। মুন্নি আপুকে বসানো হলো সেই রঙিন স্বপ্নের মতো খাটে। চুপচাপ, কাঁধ নিচু, মুখে কিছু নেই। বাড়ির সবাই তখনও আনন্দে মেতে আছে। কেউ খাচ্ছে, কেউ গল্প করছে, কেউ বউয়ের ছবি তুলছে। আর ঠিক তখন ভাইয়া, অর্থাৎ আপুর স্বামী,
একাই ঢুকলেন বাসর ঘরে। ঘরে দরজা বন্ধ হলো, কিন্তু অনেকক্ষণ কেটে গেল। দরজা হঠাৎ খুলে গেল। ভাইয়া বেরিয়ে এলেন, কিন্তু তার চোখ লাল, মুখে ঘাম, চোখে যেন রাগ আর আতঙ্ক একসাথে গেঁথে গেছে। তিনি কোনো কথা না বলে সোজা বললেন, তোমরা কয়েকজন ভেতরে যাও, কথা বলো ওর সাথে। এই বলে খালাতো ভাই আমাদের ভাই বোনদের ডেকে ভেতরে পাঠালেন। ঘরের পরিবেশ মুহূর্তেই বদলে গেল। সবার মুখে চাপা উদ্বেগ, আনন্দ, হাসির শব্দগুলো যেন এক মুহূর্তে থেমে গেল। খালাতো ভাই বোনেরা ভেতরে গেলেন, যেটা কিছুক্ষণ আগেও ছিল ফুলে মোড়া স্বপ্নের ঘর। ঘরে ঢুকেই সবাই থমকে গেলেন। মুন্নি আপু, যিনি কিছুক্ষণ আগেও নীরবে বসেছিলেন, এখন অদ্ভুতভাবে চুপচাপ, চোখে ভয়, মুখে অসংলগ্ন কিছু। জিজ্ঞেস করা হলো, কি হয়েছে মুন্নি? কিছু উত্তর এলো। ভাষা ছিল শিউরে ওঠার মতো, অস্বাভাবিক বার্তা। আমি থাকবো না, আমি চলে যাব। আমি ওনারে বাবা ডেকেছি। খালাতো ভাই বোনেরা ভেতরে ছিলেন। তাদের ডাক শুনে এবার ভেতরে এলেন ভাইয়া ও তার পরিবারের লোকজন। তখনকার পরিবেশটা শান্ত না, উৎসুক না, ভয়ে মোড়া, এক ভারী নিস্তব্ধতায় ভরা। ঘরে ঢুকে সবাই শুনলেন ও দেখলেন ভাইয়া বললেন, আমি ওকে চর মেরেছি, না হলে বাবা ডাকছিল। এই কথা শুনে সবাই বাকরুদ্ধ। কেউ এমন কিছু আশা করেনি। তখন মুন্নি আপু খুব মুখ তুলে বললেন, আমার নাক ফুল খোলো, খুলে দাও এটা, আমি এটা পড়তে চাই না। নাক ফুল খুলে দিতে বলার পরপরই মুন্নি আপু হঠাৎ করে নিস্তেজ হয়ে গেলেন। কেউ কিছু বুঝে ওঠার আগেই আপু অচেতন হয়ে পড়লেন। কণ্ঠ স্তব্ধ, শরীর নিথর, চোখ বন্ধ। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। একটা নববধূ বিয়ের দ্বিতীয় দিনেই জ্ঞান হারিয়ে হাসপাতালে, এটা তো কোনো সাধারণ ঘটনা নয়। পুরো রাত তাকে হাসপাতালে রাখা হলো। স্যালাইন, চেক আপ, ডাক্তার সবকিছু করলেন, কিন্তু ডাক্তারের রিপোর্টে কিছুই ধরা পড়ল না। সবকিছু নর্মাল। সকাল হতেই তাকে বউ ভাতের আগে আবার বাড়িতে ফিরিয়ে আনা হলো, কারণ স্টেজ সাজানো ছিল, দাওয়াত দেয়া ছিল মেহমানদের। আপুকে আবার সাজানো হলো, আর সেই বউ ভাতের মঞ্চে বসানো হলো যেন কিছুই হয়নি। আপু চুপচাপ বসেছিলেন। বউ ভাতের অনুষ্ঠান শেষ, মেহমানরা চলে গেছেন। ক্যামেরা, পোলাও, কোরমা সব শান্ত। আপু স্টেজ থেকে নেমে এসেছেন। চোখে ঘুম আর ক্লান্তি, কিন্তু ভেতরে এক অসম্পূর্ণ যন্ত্রণা। তখনই ওর ননদেরা এসে বললেন, আজকে ওকে নিয়ে যান, একটু নিজের বাড়িতে থাকুক, ঘুরে এলে সব ঠিক হয়ে যাবে। মুন্নি আপু মাথা নিচু করে বললেন, আমি কোথাও যাব না, ডিভোর্স না দিয়ে আমি এই বাড়ি ছাড়ব না। ঘরটা স্তব্ধ, কারণ সবাই জানে এই কথা মুন্নির নয়। ভাইয়া ও তার পরিবারের লোকজন কেউ বোঝাতে চাইলেন, কেউ করুণা দেখালেন, কেউ রাগ ছাড়লেন, কেউ খালাদের বললেন, আপনারা নাটক করছেন, নিজের মেয়ের পাগলামি চাপাচ্ছেন। কেউ বললেন, মেয়েকে বাড়ি নিয়ে যান, নাহলে পুলিশে দেব। রাতের দীর্ঘ যুদ্ধ শেষে অবশেষে পরিবার মুন্নি আপুর ডিভোর্স করিয়ে তাকে ফিরিয়ে আনলো। কি শর্তে, কিভাবে, কেউ প্রশ্ন করেনি। ডিভোর্সের পরদিন সকাল থেকে মুন্নি আপু নিজেকে আটকে রাখলেন বাড়ির একটা স্টোর রুমে। ঘরটা ছোট, বাতাস চলাচলের কোনো রাস্তা নেই। দেয়ালের চারপাশে পোকা, ধুলো, পুরনো জিনিসপত্র, আর দরজা লোহার। না জানালা, না ভেন্টিলেশন, না কারো দেখার সুযোগ। আপু দিনের পর দিন সেখানে থাকেন, না খেয়ে, না পানি খেয়ে, না কারো সঙ্গে কথা বলে। সবাই ভয় আর কান্নার মধ্যে শুধু দরজার কাছে গিয়ে দাঁড়াতেন, কিন্তু ভেতর থেকে একটা শব্দ আসতো না। না কান্না, না কথা, না সাড়া, শুধু থমথমে নীরবতা। আর সেই লোহার দরজার ওপাশ থেকে একটা চাপা উপস্থিতি। 1 মাসের মাথায় মুন্নি আপু বেরিয়ে এলেন সেই লোহার ঘর থেকে। একজন আত্মার মতো হাঁটছিলেন। চোখে কোনো আলো নেই, মুখে কোনো রং নেই, গায়ের ওজন কমে গেছে, গাল ভেতরে ঢুকে গেছে, চোখ বড় হয়ে গেছে। আর সবচেয়ে ভয়াবহ যে ব্যাপারটা, সেটা হচ্ছে নিজের মাথার চুল নিজেই ছিঁড়ে ফেলেছেন, মাঝখানে ফাঁকা হয়ে গেছে, চুলের গোড়া খুলে গিয়েছে টানাটানিতে। তিনি শুধু বলতেন, চুলে খুব বিরক্ত লাগে। রাতে আবার ঢুকে গেলেন সেই ঘরে, সেই লোহার দরজার পেছনে। ঘরের সবাই তখন তাকে আর ডাকেন না, কারণ ততদিনে সবাই হার মেনে নিয়েছেন। লোহার দরজার ওই পাশে এক সময়ের মুন্নি আছে কিনা তা কারো আর বিশ্বাস হয় না। না খাবার,
না পানি, না গোসল, না আলো, না শঙ্খ। মুন্নিয়াপু যখন বেরিয়ে আসতেন, গায়ে পরিচ্ছন্ন জামা, কোনো গন্ধ নেই, ঘাম নেই, শুধু ওজনটা কমে যেত, চোখ বসে যেত, গাল শুকিয়ে যেত, কাঁধ থেকে জামাটা ঢিলে হয়ে যেত। কিন্তু তবুও 3 মাস একজন মানুষ অন্ধকার ঘরে কিভাবে কাটাতে পারে? না কেউ খাবার নিতে পেরেছে, না কেউ ভেতর থেকে কোনো শব্দ শুনেছে। সেই 3 মাস পরে হঠাৎ দরজা খুলে গেল। ওকে দেখে মনে হচ্ছিল যেন এক পরিচর্যিত আত্মা ফিরেছে, যাকে মানুষ দেখার সুযোগ পায়নি, কিন্তু কেউ যেন তাকে দেখে রেখেছিল। এক ফোঁটা পানি না খেয়ে 3 মাস কিভাবে বাঁচল সে? আর যদি থাকেই, এত পরিষ্কার থাকলো কিভাবে? এর উত্তর আল্লাহ জানেন। ভেতরে কি হয়েছিল তাকে কেউ জিজ্ঞেস করলো না, কিছু কেউ সাহস করেনি, কিন্তু ও নিজেই বলল। শান্ত গলায় মাথা নিচু করে মুন্নিয়াপু বললেন, আমার স্বপ্নে একজন হুজুর এসেছেন, সাদা জামা পরা, নরম মুখ, চোখে নূর। তিনি বললেন, তুমি ভালো হয়ে যাবে, কিন্তু তোমাকে আমার কাছে আসতে হবে। ঘরে সবার চোখে বিস্ময়। তুমি জানো উনি কে? কেউ একজন জিজ্ঞেস করল। না, আপু বললেন। কিন্তু উনি বললেন উনি সিলেটে থাকেন, আমাকে যেতে হবে, উনি আমার জন্য কিছু একটা রেখেছেন। মুন্নিয়াপু আবার শান্ত, কোনো উত্তেজনা নেই, কোনো উন্মাদনা নেই। ওই হুজুর আমাকে ডেকেছেন, আমি যাব। পরদিন সকাল হঠাৎ ফোন এলো। খালা বললেন, মনকে খুঁজে পাচ্ছি না, কোথাও নেই, ঘরের দরজা খোলা, কেউ কিছু জানো? মুন্নিয়াপুর কাছে কোনো টাকা ছিল না, বাস ভাড়া, খাবার খরচ কিচ্ছু ছিল না। কেউ দেখেনি, কেউ চেনেনি। এইভাবে একটা মেয়ে ঢাকা থেকে সিলেটে পৌঁছাবে কিভাবে, তাও একা? 2 দিন পর আপু ফিরে এলেন, চুপচাপ, মাথা নিচু। মা জিজ্ঞেস করলেন, কোথায় ছিলি? মুন্নিয়াপু বললেন, সিলেট গিয়েছিলাম, ওই হুজুরের কাছে যিনি স্বপ্নে এসেছিলেন। আমি দেখেছি ওনাকে, উনি চিনেছেন আমাকে। তিনি বললেন আমি ভালো হয়ে যাব, কিন্তু ধৈর্য ধরতে হবে। মা জিজ্ঞেস করলেন, কিন্তু তুই গেলি কিভাবে? টাকাও তো সাথে ছিল না। কেউ কি সাথে ছিল? বাসে উঠলি কিভাবে? আপু চুপ করে থাকলেন, তারপর বললেন, সব ওনারাই ব্যবস্থা করেছিলেন। উনি বলেছিলেন আমি যাব, উনিই পথ দেখাবেন। সিলেট থেকে ফেরার পর মুন্নিয়াপু 2 দিন ছিলেন বাসায়। সবার মন শান্ত, কিন্তু রাত নামলেই আপু সারা রাত ঘুমাতেন না, চুপচাপ হেঁটে বেড়াতেন। পেছনের বারান্দা, রান্নাঘর, বাসার ঘর, খালি পায়ে মাথা নিচু করে মাঝে মাঝে জানালার পাশে দাঁড়িয়ে থাকতেন অনেকক্ষণ। নীরবতা এতটাই গভীর ছিল যে রাতের ঘুম ভেঙে কারো চোখ খুলে গেলে মনে হতো এই ঘরে আপু একা না, আরও একজন হাঁটছে। তারপর 3য় দিন সকালে আপু গিয়ে পৌঁছালেন উত্তরার সেই বাড়িতে, আর সেদিন রাতেই আবার সেই লোহার দরজার ঘরে ঢুকে পড়লেন। এভাবেই কেটে গেল 1 বছর। এই 1 বছরে মুন্নিয়াপু মাত্র একবার বের হয়েছিলেন ঘর থেকে। মুন্নিয়াপুর বিয়েতে কমপক্ষে 2টি ক্যামেরা ছিল আমাদের পরিবারের পক্ষ থেকে। সেগুলো সবসময় স্ট্যান্ড বাই ছিল, হল থেকে ঘর পর্যন্ত, সাজানো থেকে বিদায় পর্যন্ত সব রেকর্ড করা। ছেলে পক্ষ থেকেও আরও কিছু ক্যামেরা ছিল, কিন্তু হঠাৎ খবর এলো ভাইয়া, আপুর প্রাক্তন স্বামী, আরেকটি বিয়ে করেছেন। ওদের পরিবার জানতে চাইল মুন্নি কেমন আছে, সবকিছু ঠিক আছে তো? তখন আমার খালাতো ভাই বললেন, আপনাদের তো ভিডিও আছে, ছবি আছে, আমাদের দেয়া যাবে? আর ঠিক তখনই ওদের পক্ষ থেকে জানানো হলো ভিডিও খোলা যাচ্ছে না, ফাইল খুললে সাদা স্ক্রিন আসে, ছবিগুলো হারিয়ে যায়। মুন্নিয়াপুর কোনো ছবি আসলে আসেনি। কখনো ওর মুখ ঝাপসা, কখনো ওকে ঘিরে আলো ফুটে উঠেছে, আবার কখনো পুরো ফাইলটাই ড্যামেজড। একমাত্র একটি ছবি পাওয়া গিয়েছিল, সেটাতে মুন্নিয়াপুর মুখটা একদম পুড়ে যাওয়া একটা মুখের মতো। কে ছবি মুছে দিল, কেন? কোনো জবাব নেই। এর মধ্যেই খালার আর এক মেয়ে দোলো আপুর বিয়ে ঠিক হলো। সবাই ব্যস্ত, সাজসজ্জা, নিমন্ত্রণ, রান্না। বিয়ের দিনে ঘরের সবাই একসাথে বারবার ডাকলো, ওর চাচি, চাচা, ফুপু, ভাই, কিন্তু একবারও সাড়া দিল না। ঘরের ভেতরটা ছিল চুপচাপ। জানলা দিয়ে আসা আলোটা ওর দরজার ফাঁক দিয়ে পড়ছিল, আর ভেতরে বসেছিল একটা নিঃশব্দ ছায়া ঢাকা সত্তা। মুন্নিয়াপু সেদিন বের হলেন না, কোনো শব্দ, কান্না, সাড়া কিছুই করলেন না। দোলাপুর বিয়ের 1 মাস পেরিয়ে গেছে। মুন্নিয়াপু আবার ঘরের সেই লোহার দরজা ঠেলে বের হলেন, কিন্তু এইবার ছিলেন ক্লান্ত, অসুস্থ,
কম্পমান। দোলাপু তখন তাকে দেখা মাত্র জিজ্ঞেস করলেন, কি হয়েছে মুন্নি, তুই কেমন আছিস? মুন্নি আপু ধীরে ধীরে তাকালেন। আমার খুব খারাপ লাগছে দোলা, খুব খারাপ। তারপর হঠাৎ বমি শুরু হয়ে গেল, নিঃশ্বাস ভারী, শরীর কাঁপছে, ঠান্ডা ঘাম। 2-3 দিন এমন চলার পর শেষমেশ তিনিই গেলেন এক পরিচিত বিশ্বাসযোগ্য ডাক্তার দেখাতে। আপনারা হয়তো ভাবছিলেন ওর শরীর খারাপ, গ্যাস্ট্রিক ইনফেকশন কিছু একটা, চিকিৎসায় ঠিক হয়ে যাবে। কিন্তু যা জানা গেল তা শুধু অবাক করেনি আমাদের, বুকের ভেতর যেন একটা শূন্য বিস্ফোরণও ঘটিয়ে দিয়েছে। ডাক্তার মুখ নিচু করে রিপোর্ট দেখতে দেখতে বললেন, আপনার বোন, উনি সন্তান সম্ভবা। কেউ বিশ্বাস করতে পারছিলেন না, কেউ বলতেও পারছিলেন না কিছু। তখনও প্রশ্ন উঠল, কিভাবে? আমি জানি না, আমি কিছুই মনে করতে পারছি না, আমি কোথায় ছিলাম, বললেন মুন্নি আপু। ফ্যামিলি সিদ্ধান্ত নিল বাচ্চাটাকে কোনোভাবেই পৃথিবীতে আসতে দেয়া যাবে না। মুন্নি আপু ভেঙে পড়লেন। আমার বাবা, যিনি শুরু থেকে মুন্নি আপুর পাশে ছিলেন, যিনি ডাক্তার, কবিরাজ, হুজুর, রুকাইয়া সবকিছু করেছেন, তিনি একদিন খবর পান একজন হুজুর আছে যিনি অনেক কিছু জানেন। এমন হুজুর পাওয়া মানে শেষ আশার আলো। আল্লাহর বান্দা, কোরআনের বাহক মুন্নি আপুকে আবার আমাদের বাসায় নিয়ে আসা হলো। হুজুর মুখ নিচু করে চুপ করেছিলেন, তারপর ধীরে ধীরে মাথা নেড়ে শুধু বললেন, আমি ওর সামনে বসবো না, কারণ আমি জানি এটা কিসের, এটা কার দ্বারা কিভাবে এসেছে আমি জানি, এবং এটা যাবে না। এই জিনিসের একটাই সমাধান আছে, মৃত্যু। যতদিন বেঁচে থাকবে এটা ওর ভেতরে থাকবে। অনেকবার চেষ্টা হয়েছে, দোয়া, চিকিৎসা, হুজুর, ভরসা, ভালোবাসা, কিন্তু মুন্নি আপু কোনোদিন আর মুন্নি হয়ে ফিরে আসেননি। দিন কাটতে লাগলো, তিনি আর কথা বলেন না। মাঝে মাঝে কিছু বলেন, সেটা অবুঝ ভাষায়, অচেনা চোখে তাকিয়ে। তিনি 2 বার নিজের জীবন শেষ করার চেষ্টা করেছেন, কিন্তু 3য়-বারে কেউ তাকে থামাতে পারেনি। ভোরবেলায় যখন দরজা খোলা হলো, তার নিথর শরীর মেঝেতে পড়েছিল, চোখ খোলা, মুখে অদ্ভুত শান্তি, আর শরীর নিঃশ্বাসহীন। 27 রমজান, এক পবিত্র রাত। আল্লাহর ঘর গমগম করছিল জিকিরে, দোয়ায়, মাফ চাওয়ায়। আর সেই রাতেই মুন্নি আপু পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। তার ঠোঁটে লেগেছিল হালকা হাসি। মরদেহ প্রস্তুত হচ্ছিল কাফনের জন্য, আর ঠিক তখনই আকাশ থেকে যেন নেমে এলো কাকের দল। শুধু 2-4টা না, অনেকগুলো কাক ঝাঁকে ঝাঁকে দল বেঁধে চিৎকার করতে করতে হাজির সবাই। ঘরে ছিল একটি বেড়াল, যেটিকে মুন্নি আপু মাঝে মাঝে খাবার দিতেন। সেই বেড়ালটাও সেদিন ঘরের এক কোণায় বসে কাঁপছিল। আর কাকগুলো, ওদের চোখে আলো ছিল না, কিন্তু বোঝা যাচ্ছিল ওরা শুধু দেখতে নয়, বুঝতে আর অনুসরণ করতেও এসেছে। ওরা যেন শেষবারের মতো বিদায় জানাতে এসেছে কাউকে, কারণ তারা জানতো এই শরীরটা শেষ, কিন্তু এই আত্মা এখন তাদের জগতে ফিরছে। 2 দিন পর মারা গেল ওর প্রিয় বিড়ালটি, যেটা কেবল ওর কাছ থেকেই খাবার খেত। সে যেন জানতো, যার জন্য আমি এসেছি সে আর নেই, তাহলে আমার থাকার মানে কি? অন্যদিকে দোলা আপু তখন ছিলেন দেশের বাইরে। কেউ তাকে কিচ্ছু বলেনি, কারণ পরিবার জানতো এই খবর শুনলে দোলা নিজেকে সামলাতে পারবেন না। কিন্তু ঠিক তখন দোলা আপু বারবার ফোন দিতে লাগলেন, অস্থির হয়ে উঠলেন, কারণ তিনি মুন্নিকে নিজের বাসায় দেখেছেন। তিনি বললেন, মুন্নি বসে আছে আমার মেয়ের পাশে। বাবা ফোনটা হাতে তুলে নিয়ে ধীরে বললেন, মুন্নি আর নেই মা। এই ছিল ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, আর ঘটনাটি সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে সেটাও শুনতে চাই, কারণ ঘটনাটি পড়ার পরে আমি এখনো অনেকক্ষণ ধরে ভাবছি যে ঘটনাটি আসলে কিভাবে ঘটলো, কোথায় গেল। খুবই অন্যরকম একটি ঘটনা, সচরাচর এই ধরনের ঘটনা পাওয়া যায় না, সেজন্য আপনাদের মতামত জানানোটাও জরুরি। আশা করছি কমেন্ট সেকশনে জানাবেন, ইনবক্স করবেন, ইমেল করবেন। আমরা চলে যাব